চেঙাৰ বাঘমৰা চৰত সুদখোৰৰ অটপালি সুদখোৰৰ নিৰ্যাতনত অতিষ্ঠ ই ৰিক্সা চালক ছাদ্দাম হুছেইন খান সুদখোৰৰ নিৰ্যাতনত ৰোগীয়া মাতৃ বঞ্চিত চিকিৎসাৰ পৰা মুখ্যমন্ত্ৰীৰ কাৰাৰ নিৰ্দেশৰ পিছতো অব্যাহত একাংশ সুদখোৰৰ অটপালি মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশক বুঢ়া আঙুলি দেখুৱাই এইবাৰ বৰপেটা জিলাৰ চেঙা সমষ্টিৰ আলুপতি চৰ থানাৰ অন্তৰ্গত ৩ নম্বৰ বাঘমৰা চৰৰ আনোৱাৰ হুছেইনে ৩ নম্বৰ বাঘমৰা চৰেৰে ছাদ্দাম হুছেইন খানক সুদত টকা দিছিল যদিও ইতিমধ্যে সুদে মূলে টকা ঘূৰাই দিয়াৰ পাছতো আনোৱাৰ হুছেইন নামৰ সুদখোৰজনে টকা পোৱা নাই বুলি কৈ ছাদ্দাম হুছেইন খানক বিভিন্ন সময়ত ভয় ভাবুকি দি অহাৰ উপৰিও ছাদ্দাম হুছেইন খানৰ ঘৰত যোৱা নিশা আনোৱাৰ হুছেইন নামৰ সুদখোৰজনৰ নেতৃত্বত ৩জনীয়া দুৰ্বৃত্তৰ দলে ঘৰৰ খিৰিকী ভাঙি ছাদ্দাম হুছেইন খানক আক্ৰমণৰ চেষ্টা চলাই যদিও কোনোমতে পলায়ন কৰি প্ৰাণ ৰক্ষা পৰে বুলি অভিযোগ উত্থাপিত কৰিছে উল্লেখযোগ্য যে ইলেক্ট্ৰনিক ৰিক্সা চলাই কোনোমতে পৰিয়াল পোহপাল দিয়া ছাদ্দাম হুছেইন খানৰ ঘৰত ৰোগীয়া মাতৃ আছে যদিও টকাৰ অভাৱত চিকিৎসা কৰিব পৰা নাই সুদখোৰৰ নিৰ্যাতনত অতিষ্ঠ হৈ ইতিমধ্যে ছাদ্দাম হুছেইন খানে আলুপতি চৰ থানাত সুদখোৰ আনোৱাৰ হুছেইনৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰে এতিয়া প্ৰশ্ন উত্থাপিত হৈছে ন্যায় পাবনে দৰিদ্ৰ ছাদ্দাম হুছেইন খানে সুদখোৰৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পাৰিবনে আৰক্ষীয়ে ভাটনাপাইটিৰ পৰা শেখ ফৰিদৰ ৰিপৰ্ট 11:10 মানত মোক ফোন কৰিছিল মোৰ ঘৰটো 5 ঘৰমান সিফালে তে মোক ফোন কৰিল আপুনি অকণমান ইয়াতে আহক মোৰ ভাগিন মই কৈছোঁ কি হ'ল কয় মোৰ ঘৰত মানুহ সোমাইছে মই দাউৰি আহোঁতে মোৰ আগেদি এটা গাড়ী কিন্তু গৈছে মই ছিংগল দিছিলোঁ গাড়ীটো ৰখা নাই মই কিন্তু গাড়ীটো চিনি পোৱা নাই দেই হেমলেট মাথাত আছিল কিন্তু তাৰ পিছত চালোঁ দৰ্জা খিৰিকী ভাঙা এতিয়া আহি পেলাই মোটামুটি ধৰক মই আধা ঘণ্টামান ৰখছোঁ তাৰপিছত দেখা পালোঁ তিৰি বা এই ল'ৰাটোৰ মায়াক কান্দি আছে কঁপি আছে সোধা পোছা কৰিলোঁ মই পিছত ক'লোঁ যে ঠিক আছে থানাত যায় তুমি এজাহাৰ দিয়া এইখিনি মই ক'ব পাৰোঁ এই সুদৰ সম্পৰ্কে আপুনি নাজানে সুদৰ সম্পৰ্ক মই জানো আগত যে সুদৰ ওপৰত ইটাত পইচা দিছে মই জানো এইটো এই যিজন মানুহৰ পৰা সুদ লৈছে আনোৱাৰ হুছেইন তেখেত কি কেৱল এখেতকে সুদত দিছে নে বেলেগ মানুহকো দিছে নাই বেলেগ বেলেগ মানুহক মোৰ তাতো দিছে সি ব্যৱসায় কৰে নেকি এনেকুৱা হৈছে তো কাৰণে মোৰ তাতে ব্যৱসায় কৰা মানে মোৰ তাতে 25,000 টকা সি দিছিল মোক 57,000 টকা মানে তেখেতৰ বিজনেছে এইটো তেখেতৰ ব্যৱসায় তাৰ এইটো ব্যৱসায় আৰু আছে আন মানুহ আছে আৰু এটা মানুহ আছে সি 5,000 টকাৰ কাৰণে গাড়ী ৰাখি দিছিল যিহেতু চৰকাৰে এই সুদৰ ওপৰত এটা বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে এই ক্ষেত্ৰত চৰকাৰক কি আহ্বান জনাব আহ্বান মানে সুদৰ যিখিনি তাৰমানে পৰিমাণ চৰকাৰে কৰি আছে সেই হিচাপত বিধিসভা চৰকাৰৰ তাত আমি ন্যায় বিচাৰটো খুজিছোঁ ই কিন্তু কেনেকুৱাই বহুতকে হাৰাশাস্তি কৰিছে 10,000 টকা দি পেলাই 50,000 টকা দাবী কৰে এইটোৰ বিজনেছেই আগে পিছে তাৰমানে ইয়াৰ লগত যেনেকুৱা হৈছে বেলেগৰ গাড়ী ৰাখি দিছে মই প্ৰমাণ দিব পাৰিম তেওঁক মাতিছিলোঁ কিবা বিজিৰ কাৰণে হ'ব নাই সি গাড়ী 5 দিন ৰাখি দিছিল 5,000 টকাৰ কাৰণে সি 9,000 টকা লৈছে এইটো মই জানো 1 বছর আগে তার মানে 18,000 টাকা সুদ নিয়েছিলেন নেওয়ার পরে যখন 4 মাস আগে যখন টাকাটা ঘুরে দিছি তার 4 মাস পরে যখন টাকাটা ঘুরে দিছি দেওয়ার পরে যখন সুদ টুদ দিছিলাম না ল্যাপটপ তে ওরা যেমন এই পুকুর দিয়ে যেমন বাইরে করা আর না আপ ডাউন করা আর না তার জন্য যেমন আমার কাছে 4 কাটা মাটি চাইছিল আমরা রাস্তা চাইছিল আমরা দিছিলাম না দেখে ওইটা যেমন আমার হাতে চাল না গেল এই দেশে আমি এলাকায় থাকি মায়ের বললো আর এই বাড়ির ভিতরে তার মানে কি হই না আমার ভাই বাপ মাও কিচ্ছু নাই থাকি আমি এলাকা ওরা এটা নিয়ে চান্স পায়া এমনি আমাকে হারাস্তি করে মারে ধরে ধরে গাইল পারে বাইতে ধুমকি পারে তার কি হই নাই মারা যে কি কই নাও না একটা মানুষ সাক্ষীও দেয় না তারপরে ফেরা আবার আংমা বেমারে পড়ছে মা আঙ্গুর মাটা প্যারালাইজ হয়েছে বেমারে পড়ছে সেই রুগী ঘরের মধ্যে হুইয়া আমার কাছ তো না এসে 22,000 টাকা নিছে একবার 12,000 আর একবার 10,000 যায় 700 টাকা নিছে আঙ্গুর খালা সামানে আসিল এখন খালার সামানে জুল হইস করি খালি কয় যে মন নাই আমার দিছে নাই মন নাই আমার খালি এই কথা কয় তো মন নাই যদি লিখন যেমন আরো 27,000 টাকা দাবি করছে দাবি করাতে আপনি কার পৰা সুদ লৈছিল এর নাম হচ্ছে আনার হোসেন হ্যাঁ গাঁৱৰ নাম 3 নম্বর বাগমরা আপোনাৰ নাম কি সাদ্দাম হোসেন আপোনাৰ গাঁওখনৰ নাম কি 3 নম্বর বাগমরা ঠিক আছে তো তারপরে যেমন আমার হাতে এরম অত্যাচার মারপিট কেসাল পরে যেমন আমি যাই ক্যাশ করছি ক্যাশ করার পরে 4 তারিখে ক্যাশ করছি 12 তারিখে পুলিশ আইছিল খালি 2টা হোম কাটাইছে আইসা এরা যেমন এনকোয়ারি করলো জানলো বস্তুটা তো ওরা কইছে যে টাকা সুদিন আগাইছিলাম এখন যেমন আরো 27,000 টাকা পাই তো পুলিশে কইছে তাহলে যাস থানায় যাস থানা যাওয়ার পরে কি হয় তোর বস্তুটা দেখবো নি
অফিসারের হাতে বসে ওরা রাতে 9টা বাজে ফোন করে আমাকে মানে নিয়ে গেছে। আপনি মূল টাকাখিনি দিয়ার পিছত আকৌ খুজিছেন হ্যাঁ আকো খুঁজিছে যোৱা ৰাতি কি হৈছে ৰাতি কি হৈছে রাতি তার মানে মোক মারবার কারণে দরজা সরজা ভাঙি কেনে ঘরে থুমাইছিল আহাদ আলী আর আনা হোসেনে কোবা বেকি দাও দিয়া মোক কোবাইছিল তার মানে খালি ওলোভের কারণে তার মানে লাগা নাই আপুনি কোবটা। মই কেইজন মানুহ আহিছিল 3 জন তেখেতৰ নাম কি একটা নাম হলো আনার হোসেন আর একটা নাম হলো আহাদ আলী আর একজন আন মানুষ বেলেগ ও বাইক নিয়ে ফলাইছে বাইক নিয়ে যখন এই যে এই মামার সামনে পড়ছিল আপুনি এই কথাখিনি থানাত এজাহাৰ দিছে নেকি হ্যাঁ দিছে কেতিয়া দিছে আজি আজি এজাহাৰ দিছে হ্যাঁ এতিয়া আপুনি কি বিচাৰে কি দাবী আমি যে স্যার ন্যায় বিচারটা হেমন্ত মামার কাছে খালি আমার ন্যায় বিচারটা লাগে তার মানে আমি এলাকা থাকি আমার জানের খুব তার মানে হয়ে গেছে গা, আমার জানের কোনো দাম নাই আপনার কি বিড়ি ভয়- বাড়ি ভয় ফোন বাবুকে মারি তাও দেখাইছে আহে না নাকি? হ্যাঁ বাবু কি মানে আমার ঘরের মধ্যে এসে এরে মারে আমি রাতের 12টা বাজে ভিডিবিক ফোন মারি তাও আহে না তার বাদে সকালে আইলো এখন আমি সাংবাদিকে ফোন মারছি পুলিশ যাবো এখন বিডিবি আসবো না কখন তো আমার যাওয়ার কোনো দরকার নাই বিডিবি যাবা তার মানে আহে না বিডিবি আহে না ওই স্যারে কাবা নিয়ে কইছি আপুনি কিমান টকা লৈছিল 18,000 টাকা দিছে কিমান 18,000 একবার দিয়ে দিছি আর একবার যেমন 22,000 টাকা নিছে টোটেল কিমান গৈছে 42,000 42,000 টকা গৈছে টোটেল 42,000 টাকা গেছে তারপর আরো যেমন 27,000 টাকা খুঁজি আছে কয় নইলে মাটির দলিল দে নয়তো মাটি আমার কাছে বেচে কই মাথা দিয়া 2 কাটা করে আপোনাৰ ঘৰত যে আপোনাৰ মাৰ বেমাৰ চিকিৎসা কৰিব পৰা নাই নেকি পয়সার কারণে চিকিৎসা করার পারে নাই এই যে আপনি আমার মাটা দেখো